ভালো হিরো বলতে যে মানে বেশি পোকাপোক মারে পারে, আমি ওকে বলি নাই। যে ভালো মানে নাচ পারে, দাবায় অ্যাক্টিং করতে পারে ভালো করে, বুঝতে পারছো তো? হিন্দি বলে যে দাবায় অ্যাক্টিং করে, ওইটা উল্টা পাল্টা ভাবছি। এই মারি সত্য, তোমরাও ইয়ার মতো হয়নি। পোকাপোক মারে তো পুরুলিয়ার অনেক সেরা সেরা হিরো আছে, কিন্তু তার মধ্যে আমাকে সবচেয়ে ভালো লাগে এই যে লজ্জাবতী হিরো। এক প্লেটে 3টে পরোটা, আনলিমিটেড তরকারি, একটা সেদ্ধ ডিম, 1 টুকরো পেঁয়াজ। এই বুদাই যাইও যারা ধরা পড়ছে না, ওরা হচ্ছে 1 নম্বর হিরো। ওয়ান পিস ড্রেস ধরা তোমরা ধরতে পারছো নাই। ওয়ান পিস ড্রেস তোমরা বুদাই চাকরি করছো, কি হয়েছে ধরতে পারছো নাই? ওয়ান পিস ড্রেস ওরাই হচ্ছে আসল হিরো, ঠিক আছে? দাদা তোমাদের কমেডি বলে কেউ নাই। আমি একটা ঝুমুর গান দেখতেছিলাম, আমার মায়া বলছে এই হিরোটা কি সব সময় গান করতেই থাকে, মানে ইয়ার সব গানে কি এই আছে? আমাদের ঘরের লোকও বুঝতে পারে গেছে যে মানে ঋতু আর শৈলেন্দ্র তাকে বলছে, যে কোনো গান চলছে ওদেরকে দেখতে পাই না যে দাদা তোমাদের কমেডি বলে কেউ নাই। যে তো বলছে এই হিরোটাই কি সব গানে করে, ইহেই কি ঝুমুর গানগুলা করে? দাদা তোমাদের কমেডি বলে কেউ নাই। ওদের দুজনকে চুপা চুপি হয়ে দেখতে থাকে, তো মানে ওই জন্য মানে সবাই বুঝতে পারে গেছে যে কমেডি বলে কেউ নাই। दादा तुम्हारे कॉमेडी बोले क्यों ना। यह वीडियो भी काल्पनिक है, पिछले वाले की तरह यह भी इमेजिनेशन में देखिए। इसे कृपया करके दिल पे ना लीजिए, कहीं और लीजिए, और फिर भी ऑफेंड हो गए तो स्टार्ट से डिस्क्लेमर वापस देखिए। थैंक यू। ভালো হিরো বলতে যে মানে বেশি পোকাপোক মারে পারে, আমি ওকে বলি নাই। যে ভালো মানে নাচ পারে, দাবায় অ্যাক্টিং করতে পারে ভালো করে, বুঝতে পারছো তো? হিন্দি বলে যে দাবায় অ্যাক্টিং করে, ওইটা উল্টা পাল্টা ভাবছি। এই মারি সত্য, তোমরাও ইয়ার মতো হয়নি। পোকাপোক মারে তো পুরুলিয়ার অনেক সেরা সেরা হিরো আছে, কিন্তু তার মধ্যে আমাকে সবচেয়ে ভালো লাগে এই যে লজ্জাবতী হিরো। এক প্লেটে 3টে পরোটা, আনলিমিটেড তরকারি, একটা সেদ্ধ ডিম, 1 টুকরো পেঁয়াজ। ইয়ার ড্যান্স অ্যাক্টিং সব ঠিক আছে। তো আমি দেখেছি লোকে মানে কমেন্ট করছে যে কারা চোরাতে ছিল, একে ধরে এনে গানে ঢুকাই নিচে। কন্ট্রোল এরকম বলাটা ঠিক নেই, কমেন্টটা তোমরা শুধরাও। এরকম সত্যি কথা বলে নিলে কিন্তু কন্ট্রোল। পুরুলিয়ার সেরা হিরোইন বলতে তোমরা তো এক চান্সে ধরে নিচ্ছ যে সে যে বুদার কেসটা, ওই মানে বাসে আছে, টাকা আছে না কি কি ব্যাপারটা? ওই মানে সেরা। তো এদেরও এরকম ভাবো না যে বুদাই মানে ঢুকেছে ও সেরা, মানে যে ওই হিরোইনটার সঙ্গে বুদাই ঢুকেছিল ও সেরা হিরো নাই। নাচে ভালো, গানে ভালো, মানে অ্যাক্টিং এ। পুরুলিয়া অনেক হিরো আছে, নাচটা জানে নাই তবু মোটামুটি ফেমাস হয়ে যাচ্ছে, কারণ গানটা ভালো হচ্ছে। সালমান খানের মতন ভুড়ি পেছু সব ভারী হয়ে গেছে, নাচতে পারছে না, ইধার উধার লাফাং লুপুং হচ্ছে, তবু ফেমাস হয়ে যাচ্ছে, কিন্তু স্টেজে যে ভাষণ মারছে। আরে কি নাচছো তুমি ওটা? দাদা তোমাদের কমেডি বলে কেউ নাই। জানি না, তো ওদেরকে কি বলবো, ঠিক আছে ভালো, কিন্তু মানে অতটাও উপরে উঠে যায় না যে মানে। তো অনেক হিরো আছে আমি বলে দিচ্ছি যে মানে সামনে ভালো অ্যাক্টিং করে কিন্তু ওদের ব্যাকগ্রাউন্ডে খবর পাইছি, মানে খবর পাইছি বলতে কি মানে লোকেই বলা বলি করছে, কমেন্ট করছে, মানে এসেই করছে বলছে সামনে ভালো অ্যাক্টিং করছে, পেছনে পোকাপোক মারে নিব, মানে সেই ফাঁকে এরাও এগুলা করা কিন্তু ভালো নয়। বিয়া করে নেও জলদি, কিন্তু এরকম করা ঠিক নেই। আর যদি বিয়া হয়ে যায় তাহলে এরকম করা তো আরোই ঠিক নেই। তোমরা এখন যারা ভিডিও দেখছো তোমাদের এখন মতামত বাজাতে পারে যে এই হিরোটা বেশি ভালো কারণ এই হিরোটা বেশি নাচতে পারে, আর ওই হিরোটা বেশি ভালো কারণ ও বেশি পেছু হিলা করে, ওই হিরোটা বেশি ভালো কারণ ভালো দিতে পারে। তো এরকম অনেকের মতামত থাকতে পারে, কিন্তু আমি আমার মতো কোনো বলবো, মানে আমার যেটা রিসার্চ করে যেটা বেরানছে, কিন্তু প্রথমেই আমার মনে হয় বুদাই যে ঢুকেছিল ওই হবে। মানে এত বড় কেস ঘটে গেছে, কিন্তু মানে হিরোইনটাকে বুঝা যাচ্ছে, কিন্তু হিরোটা কে যে মানে জনি সিংটা ওটা বুঝা যায় নাই। এই ব্যাপারে তোমার সঙ্গে একদম পুরোপুরি একমত। ওকে তোমরা বলো দেখি এই কেসটাই তোমরা ধরতে পারছো কে হিরো, মানে ওই হচ্ছে আসল হিরো। তখন এই ঘটনাগুলো দমে ঘটছে ওই জন্য বললি, তো এই বুদাই যাইও যারা ধরা পড়ছে না, ওরা হচ্ছে 1 নম্বর হিরো। ওয়ান পিস ড্রেস ধরা তোমরা ধরতে পারছো নাই। ওয়ান পিস ড্রেস তোমরা বুদাই চাকরি করছো, কি হয়েছে ধরতে পারছো নাই? ওয়ান পিস ড্রেস ওরাই হচ্ছে আসল হিরো, ঠিক আছে? দাদা তোমাদের কমেডি বলে কেউ নাই। একটা সত্যি কথা বলছি, গান হিট হওয়ার জন্য কোনো হিরোর দরকার নেই, কোনো মানে ভালো হিরোর দরকার নেই। গানটা ভালো হইলে এমনিতেই হিট হবে। শিকারীদের চ্যানেলটা দেখো, দাদু গিলাই ভিডিও করে, দাদুর বয়সী লোক গিলে যেমন কি লাল কি বলে ঝলকি শাড়ি কিনে দিবে গো বাবুর বাবুটা, দেখো আমার দাদুর বয়সী একটা হিরো আছে, গানটার ভিউজ দেখেছো? আর এগুলাই ছোকরা ছোকরি ছোট ছানা এগুলাই ভিডিও করে, তবু এদের ভিউজ হয়নি 3000 4000। যেমন আমি অ্যালবাম করেছি, আমার ভিউজই হয়নি, কিন্তু দেখো দাদুটাই ভিডিও করে ভিউজ হয়নি।
হয়ে গেছে। গানটা ম্যাটার করে, গানটা ম্যাটার করে। আর যদি পুরুলিয়ার সেরা হিরো বলতে চাও, হিরো এখানে সেরা কেউ নাই, হয়তো কারো ডান্স ভালো এক ভালো সেদিক থেকে বলা যায়, কিন্তু হিরো এক নম্বর হিরো হচ্ছে বুদার কেস। আমি একটা ঝুমুর গান দেখতেছিলি, আমার মায়া বলছে এই হিরোটা কি সব সময় গান করতেই থাকে, মানে ইয়ার সব গানে কি এই আছে। আমাদের ঘরের লোকও বুঝতে পারে গেছে যে মানে ঋতু আর শৈলেন্দ্র তাকে বলছে, যে কোনো গান চলছে ওদেরকে দেখতে পাই না যে দাদা তোমাদের কমেডি বলে কেউ নাই। যে তো বলছে এই হিরোটাই কি সব গানে করে, ইহেই কি ঝুমুর গানগুলা করে। দাদা তোমাদের কমেডি বলে কেউ নাই, গানগুলা করে নাই, অ্যাক্টিং গিলা করে। আর কমেডি বলে কেউ নাই, সবগুলা করে নাই, মানে কুন্দনদার বেশি গান গা মানে এই করে, মানে ওদের দুজনকে চুপি হয়ে দেখতে থাকে, তো মানে ওই জন্য মানে সবাই বুঝতে পারে গেছে কমেডি বলে কেউ নাই। যে বোরিং টাইপ আসে গেছে, এটা চেঞ্জ করো ইয়ার। সেরা হিরো বলতে কিন্তু আমাদের কুন্দনদাও পড়ে, শুধু গান করে এরকম নাই, কুন্দনদা কিন্তু এখন অ্যাক্টিংও করে, মানে হিরোর রোলও করে, ঠিক আছে। ওকে বাদ দিন দিবি আর গান আর তোরা নাম কামাবি, চলবে না। তারপরে ঝাড়গ্রামের যে পরিতোষ দা তো আছে, গান করে, অ্যাক্টিং করে, সব করে। কমেডি বলে কেউ নাই। চুপ নো। তার মানে আমরা বুঝতে পারলি যে সিঙ্গারদের মধ্যে কুন্দন কুমার দা আর পরিতোষ দা, এরা দুজনেই গানও করতে পারে, অ্যাক্টিংও করতে পারে, আর কমেডি বলে কেউ নাই। এই দুটো পারে আর কি, ঠিক আছে। অন্য কোনো আমি সিঙ্গারকে দেখিনি আজ পর্যন্ত, মানে তো ভালো। তো আমি চাই যে তোমরা কমেন্ট করে জানাও তোমাদের মধ্যে কে সেরা হিরো, কেনে, ওটাও লিখতে হবে। ওইটার পরিপ্রেক্ষিতে আমি একটা ভিডিও বানাবো, যে তোমরা কি কমেন্ট করেছো, কার কি, সবার কমেন্ট পড়া হবে, সবার কমেন্ট তুলে ধরা হবে যে এই জন্য বলেছে এই হিরোটা। তো আমি সেই পরিপ্রেক্ষিতে উত্তর দেবো, আলোচনা করবো, তোমরা ওগুলাই আরো কমেন্ট করবে যে আমি ঠিক বলছি না। এখন মোটামুটি তোমরা কমেন্ট করে জানাও যে কোন হিরোটা সেরা আর কেনে। আর হ্যাঁ, যদি আমার মতামত মিল হয়, মানে সে বুদার কেসটা, বুদাই যে মানে ধরা পড়ে নাই, যার মুখটা কেউ ধরতেই পারে না, হিরোইনটা শুধু ফাঁসে গেছে, তো ওই হিরোটা যদি হয় ওটাও কমেন্ট করবে, ঠিক আছে। আসলে বুদার নম্বর 1 হিরোটাকে ধরতে পারা যায়নি, তার কারণ হচ্ছে যে মানে ভিডিওটা করছে লাপাঙে, ও মানে ও হিরোইনটার দিকে ভালোই আছে, ওর ক্যামেরাটা ওই দিকেই আছে, মানে হিরোটার দিকে যায়নি। হিরোটি গিয়ে কে ওরা হেড মানে হিরোইনটাকে ভিডিও করছে, ওয়ারে দেখছে, কমেডি বলে কেউ নাই। দিকে বাচ্চার দিকে দেখছে, তো ওই জন্য অনেক ইয়ার কি হচ্ছে। এবার আমি কিন্তু আসল ঘটনায় আসি, যারা সিরিয়াস মুডে আসেন যে দেখে, তো ওদের জন্য বলি যে এই বুদা কাড়াচড়া এগুলা বাদ দাও। আমি বলে দিচ্ছি, প্রথম নম্বর আমাদের দেবরাজ দেখে রাখবো, পুরুলিয়ার রকস্টার, নাচ জানে, অ্যাক্টিং ভালো পারে, সবকিছু। তো তোমরা বলো তোমাদের মতামতটা জানাবে। তো আমার মতে দেবরাজ দা 1 এক নম্বরে। দাড়িগুলা কাটেন দিয়েছিল যখন, তখন একটু ইয়ে হয়ে গেছিল, কিন্তু ঘুরাই দাড়ি বাইরে হয়ে গেছে, এখন ভালো দেখাচ্ছে। রকস্টার। আর দ্বিতীয়ত কাকে বলবো, অক্ষয় দা, আমার বড় অক্ষয় দা, নাচ ভালো, অ্যাক্টিং তো অসাধারণ, হাসিও দমে সুন্দর। এবার ব্যাকগ্রাউন্ডে কি কার কি চলে আমি জানি না, কিন্তু দ্বিতীয় নম্বরে রইলো। তৃতীয় নম্বরে কাকে রাখা, তৃতীয় নম্বরে বুদার আমলটাকে রাখেন, কমেডি বলে কেউ নাই। সরি, তৃতীয় নম্বরে শৈলেন্দ্র দাকে রেখে দিচ্ছি, মানে ভিউজ হিসাবে। অ্যাক্টিংটা আসলে অনেক ভালো, ওভার অ্যাক্টিং তো। কমেডি বলে কেউ নাই। 3 নম্বরে রাখেন দিই, 3 নম্বরেই থাক, অনেক ওভার অ্যাক্টিং, কষ্ট করে মোটামুটি নাচ মোটামুটি পারে, তো 3 নম্বর দিয়ে দিলি। আমাকে বললেন যেহেতু গানটা একটু ভাইরাল হয়েছে, ভিউজের দিকলে টিকলে ঠিক আছে, কিন্তু আমি 3 নম্বর আরেকজনকে রাখতে পারি, ওটা হচ্ছে প্রকাশ দাকে, কারণ এখন ট্রেন্ডিং, মানে ভালো অ্যাক্টিং বলো, নাচ দুর্দান্ত, তো ওকে 3 নম্বরে রাখা যায়। কিন্তু এখন মানে সেই আগেকার দিকলে মানে পুরানো দিনের স্মৃতি টানে, পুরানো দিনের ভিউজ অ্যাক্টিং দেখে ওই দিয়ে মানে বলছি না, নাহলে 4 নম্বরে প্রকাশ দা পুরা। তোমাদের কি মতামত বলবে? এবার কেউ বলবে প্রকাশ দা 1 নম্বর, হ্যাঁ হতে পারে 1 নম্বর হতে পারে, এখন হতে পারে। ওই তো বলছি তোমাদের মতামতটা কমেন্ট করো। আমি যে মানে কি বলবো জাজ ওরকম নয়, আমি ভিডিও করছি, আমার মতামত জানাচ্ছি, তোমাদের মতামত হতে পারে, কিন্তু আমার যেটা মনে হইলো, আমার রিসার্চটা কম দামি রিসার্চ, সস্তা রিসার্চ, তো বলে আমি প্রকাশ দা 4 নম্বরে আমার মতে। এবারে 5 নম্বরে আমি লজ্জাবতী হিরোটাকে রাখতে চাই, মানে প্রথম গানেই হিট, প্রথম গানেই হিট কেউ দিতে পারে যে লজ্জাবতী। তারপরে আছে 5 নম্বর প্রেম সাথী, দুজনকে বলে দিলি সেরা হিরোইনের তালিকায় দিনে হিরোইনটাকে, আর এদের নাম তো একসাথে জয়েন করে মানে লেখা থাকে, ওই জন্য চিটায় আছে। তো আমি কি বলবো, আর ছড়াতে যাই না, প্রেম সাথীকে 6 নম্বরে দিয়ে 5 নম্বরে দিয়ে দিলি, সরি 6 নম্বরে তাহলে কাকে দিবা যায়? 6 নম্বরে আরো অনেক হিরো আছে। পুরুলিয়া ইন্ডাস্ট্রিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমি সবাইকে অসংখ্য ধন্যবাদ, মানে এরকম যেমন এগিয়ে যাই, আমার মানে ফানি কথা বা এই যে আগের দিকে যা বলেছি ওগুলা ভুল ভাবে নাই, মানে ইন্ডাস্ট্রিটা আগাচ্ছে, গানের ভালো হচ্ছে, গানগুলা হিট হচ্ছে, চারিদিকে ছড়িয়ে পড়ছে, তো ওইটার জন্য অসংখ্য ধন্যবাদ আমার তরফ থেকে। আর কি বলবো, এরকম দিয়ে যাও মানে এরকম দিয়ে যাও মানে ওসব নাই, আমি বলছি যে এরকম ভালো ভালো গান দিয়ে যাও, ভালো অ্যাক্টিং, ভালো ড্যান্স, যেমন পুরা হাই লেভেলে চলে যায় সাউথ মুভি, পুষ্পা দা ওয়াইল্ড ফায়ার নাই, পুরুলিয়া দা ওয়াইল্ড ফায়ার চাই। তো এরকম মানে আমার মনে হইলো, শোনা যাচ্ছে আর পোস্টার দেখেছি যে শৈলেন্দ্র দ্বারা সিনেমা আছে, তো আমি চাই যে পুষ্পা টুললেও যেমন বেশি পয়সা কামায় সিনেমাটাই, আমি চাই, হবে নাই কিন্তু যেমন চেষ্টা করে পুরো এখন ধুমধাড়াক্কা যেমন থাকে, এই এখন নাই ওই এখন, ঠিক আছে। আর যদি এখন মানে সিনেমা যদি নাই হিট হয়, তাহলে একে নিয়ে এলো, ভালো ভালো সিন দিয়ে মোটামুটি হিট করে দেবে।
পুষ্পা 2 এর চন্দনকাঠ আর আমাদের ওই যে আমাদের পুরুলিয়ার যে সিনেমা এখানে বুদার ঝুড়ি মোরা মার। আমার তরফ থেকে অসংখ্য ধন্যবাদ, অভিনন্দন, আশীর্বাদ নাই, ছোট হয়ে যাচ্ছি, ওটাও ছোট। তো কি বলবো, যেমন সিনেমাটা হিট হয়। আর তোমরাও কি বলছো বলো, এরকম মানে আমাদের পুরুলিয়া এরকম সিনেমা যাতে আসে, সিনেমা না এরকম শর্ট ফিল্ম হলো যেমন আসে, মানে শুধু তো আর গান দেখতে মন করে নাই, টুকু একটু গান, একটু সিনেমা, একটু মায়ের মানে অ্যাকশন, উল্টা পাল্টা নাই। তো মাঝে মধ্যে বুদার কেসও ঠিক আছে, তো এরকম যখন একটু এন্টারটেনমেন্ট হয়, শুধু গান দেখে তো বোরিং লাগে যায়, মনে নাই বলো? তো কি বলবো আর, পুরুলিয়া সেরা হিরোইনটা যদি নাই দেখেন থাকো, পুরুলিয়ার সেরা হিরো তো দেখে নিলে তোমরা, হিরোইনটা যদি নাই দেখেন থাকো, অনেকে আছে দেখো নাই, সিন একটু দেখে লো। যে একবার আমি একটা ঝুমুর হিরোইনকে প্রপোজ করেছিলি, তো ও আমাকে ডাইরেক্ট বলে দিল যে আমাকে নিজ দেখলে মনে হয় উড়াই আর দাসতে নিয়ে यही नहीं अभी और सुनिए। কিছু বলার নাই, মানে এরা সেই লেভেলে চলে গেছে, এদেরকে প্রপোজ করা যাবে না, মানে ভালো লাগে গেছিল বলে দিয়েছে, মুখে বাইরে গেছে, এইটা আমার সবগুলো বড় দোষ। কারণ একে নিজ দেখলে মনে হয় উড়াই আর দাসতে নিয়েছে। তো এই ভিডিওটা যদি নাই দেখে থাকো, ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো, যাই দেখো।